আমাদের কাছে অনেক বন্ধ্যাত্ব রোগীরাই একটা সমস্যা নিয়ে আসেন যে ডক্টর ওনার হাজব্যান্ডকে সিমেন অ্যানালাইসিস অর্থাৎ বীর্য পরীক্ষা করতে বলেছেন, কিন্তু ওনার হাজব্যান্ড রাজি হচ্ছেন না। তো সেক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হচ্ছে স্ত্রী যেমন বন্ধ্যাত্বের জন্য 40%, 100 ভাগে 40 ভাগ দায়ী, তেমন পুরুষও 100 ভাগে 40 ভাগ দায়ী। পুরুষ এবং মহিলা বন্ধ্যাত্ব দুইটাই 40% করে বন্ধ্যাত্বের জন্য দায়ী। তো এই সমস্যাটা ব্যাপারে আমরা আজকে আপনাদের সাথে কথা বলবো। আমি ডাক্তার অবন্তী ঘোষ, সিমেন অ্যানালাইসিস বীর্য পরীক্ষা কিভাবে করবেন সেটার ব্যাপারে কথা বলবো। তো পুরুষদের বীর্য পরীক্ষা অবশ্যই করতে হবে বন্ধ্যাত্ব প্রথম ইভালুয়েশনের সময়। সেটা হচ্ছে পুরুষরা 3 দিন সহবাস বন্ধ রেখে ল্যাবে এসে বীর্যটা পরীক্ষা করতে দিবেন, এবং সহবাসটা বন্ধ 3 থেকে 5 দিন, মানে মিনিমাম 3 দিন এবং ম্যাক্সিমাম 5 দিন। 3 দিনের কম সহবাস বন্ধ রেখে আসলে হবে না, এবং 5 দিনের বেশি সহবাস বন্ধ রেখে আসলে হবে না, এবং ল্যাবে এসে বীর্যটা দিতে হবে। এটার কারণ হচ্ছে যে বীর্যটা কালেকশনের পরপর প্রায় 30 মিনিটের মধ্যেই পরীক্ষাটা করে ফেলতে হবে। 30 মিনিটের বেশি সময় পার হয়ে গেলে সেই ক্ষেত্রে আপনার রিপোর্ট খারাপ আসতে পারে। তবে অনেক পুরুষেরই একটু সমস্যা দেখা দেয় যে তারা ল্যাবে এসে বীর্যটা দিতে পারেন না, তাদের কিছুটা পরিবেশগত সমস্যা হয় ল্যাবে আসলে পরে। তো সেই ক্ষেত্রে একটা অ্যাডভাইস হচ্ছে যে ওনারা বাসা থেকে, ল্যাব থেকে একটা ক্লিন কন্টেনার নেবে, সেটাতে বাসা থেকে বীর্যটা কালেকশন করে এটা বডি টেম্পারেচারে অর্থাৎ বুক পকেটে, খোলা বাতাসে না, বুক পকেটে সিমেন্টটাকে ওই কন্টেনারে করে ল্যাবে আধা ঘন্টার মধ্যে এসে জমা দিতে হবে। মানে সেক্ষেত্রে আপনার বাসাটা কাছাকাছি হতে হবে, সেক্ষেত্রে রিপোর্টটা আমাদের ভালো আসবে। অনেকেরই পুরুষদের দেখা যায় বীর্য পরীক্ষা করলে শুক্রাণুর সংখ্যা কম থাকে, আবার অনেকের শুক্রাণুর গঠনগত ত্রুটি থাকে, এবং অনেকের ক্ষেত্রে শুক্রাণুর নড়াচড়ার ক্ষমতা কম থাকে। তো এসব ক্ষেত্রে যদি আপনারা দ্রুত পরীক্ষা করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেন, সেক্ষেত্রে আপনার বন্ধ্যাত্ব চিকিৎসার সাফল্যের হার বেশি। সেহেতু অকারণে সময় নষ্ট করবেন না, আপনার বীর্য পরীক্ষাটা বন্ধ্যাত্বর প্রথম ইভালুয়েশনে আপনারা করে নেওয়ার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ।